সোশ্যাল মিডিয়াতে একটা লেখা দেখলাম, নিজের সন্তানকে মানুষ করা যত না কঠিন, তার চাইতে অন্যের সন্তানকে মানুষ করা আরও বেশি কঠিন। তার চাইতেও বেশি কঠিন কি জানেন? শাশুড়ির সন্তানকে মানুষ করে। এটা দেখে আমি হাসতে হাসতে নাই, এরকম লেখা দেখে। কথাটা মানে কিছুটা মিথ্যা নয়, সত্যি কথাই। আসলেই নিজের সন্তানকে মানুষ করা যতটা কঠিন, পরের সন্তানকে মানুষ করা তার চাইতে বেশি কঠিন। আর শাশুড়ির সন্তানকে মানুষ করা সেটা আরও বেশি কঠিন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। সবাই সুস্থ আছেন যার যার জায়গা থেকে। আসলে দেশের যা পরিস্থিতি সেই বিষয়ে আর নাই বা বললাম, সবাই জানেন কম বেশি। তো যার যার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো এখানে রান্না করে নিচ্ছি হচ্ছে শিবরাত্রি ব্রত চলছে আমাদের। তো যেহেতু শিবরাত্রি সংযমের ব্রত, তো বাচ্চাদের জন্য নিরামিষ আইটেম একটু স্পেশাল কিছু করতে হয়, না হইলে তো বাচ্চারা আবার খেতে চায় না। কারণ একে তো নিরামিষ, তারপরে মাছও যে খুব বেশি আহামরি খাওয়ার খুব ইচ্ছা তা না, কিন্তু তারপরও নিরামিষ আইটেমটা একটু স্পেশাল না করলে দেখা যায় একটু প্রবলেম হয়ে যায়। তো এখানে রান্না করে নিচ্ছি ডালের বড়া দিয়ে লাউয়ের একটা তরকারি, আর হচ্ছে তাদের পছন্দের একটা মটর ডাল এবং হচ্ছে চাটনি। শেষ পাতে চাটনি হলে তাদের আর কিছু লাগে না। তো এর জন্য দেখেন রান্নার প্রসেস দেখেন আর একটু বকবক শুনুন। তো সেই দিন দেখলাম, মানে আমি আজকে গতকালকেও দেখেছি, আজকেও দেখলাম যে নিজের সন্তানকে মানুষ করা আসলে এই যে বর্তমান পরিস্থিতি, তাতে আসলে একটা সন্তান মানুষ করা বা তাকে এফোর্ট করা আসলে অনেক কঠিন। তো সেইখানে যদি বাড়তি অন্য কারো সন্তানকে মানুষ করতে হয়, তার তো আসলেই অনেক বেশি কঠিন। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে সে লিখেছে শাশুড়ির ছেলেকে মানুষ করা তারও বেশি কঠিন। আসলে ব্যাপারটা তা না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, নিজের সন্তানকে কন্ট্রোলে করা যায়, কারণ আপনি যেভাবে মানুষ করছেন সেভাবেই তো সে বড় হবে। কিন্তু শাশুড়ির সন্তান বলতে নিজের হাজব্যান্ডকে আসলে শাশুড়ি যেভাবে তার সন্তানকে যেভাবে বড় করেছে সে তো সেভাবেই বেড়ে উঠবে। তো যাই হোক, এটা নিয়ে আবার আমার ভাইয়েরা বা দাদা ভাইয়েরা বা আমার কি বলবো, আমার তো সে তো আর ভাই হয় না, বা আমার হাজব্যান্ড, সেও যদি আমার এই ব্লগ ভিডিওটা শুনেন বা দেখেন, মন খারাপ করবেন না। এটা এক একজনের এক এক ধরনের বক্তব্য। তো যাই হোক, আমার এতে কোনো নাই, অভিযোগ নাই। ভাই যে যে যেমন আছেন সেভাবেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। কারণ দেখেন বর্তমান পরিস্থিতি, দেশের যা অবস্থা চলছে, তাতে আসলে মিলেমিশে থাকাটাই বেটার। কারণ হচ্ছে এত প্যারার মধ্যে আবার এই সাংসারিক প্যারাগুলো একটু কম থাকাটাই ভালো। তো এই তো আমার রান্নাটা এর মধ্যে হয়ে গেল। ব্যস্ততম একটা দিনের থেকে বের করে রান্নাটা আপনাদের জন্য নিয়ে আসলাম। শুনেছেন বা আমার আগের ভিডিওতে দেখেছেন আমার বাবা অসুস্থ, তাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি। আনার পরেও কিছু আনুষঙ্গিক কাজ থাকে, সেই কাজগুলো হয়তো আমার করতে হয়নি, কিন্তু তারপরে একটা মানসিক চাপের মধ্যে গেছে দু একটা দিন আমাদের। তো যাই হোক, এর মধ্যে থেকেই আসলে বাঁচতে হয়। আমাদের বাঁচার জন্য মানুষ অনেক কিছুই করে, তো আমাদের এই সামান্যটুকু কাজ তো করতেই হবে। তো এই তো শিবরাত্রি ব্রত চলে এসেছে। ফাল্গুন মাস পড়লেই তো শিবরাত্রি ব্রত বা দোলযাত্রার একটা আভা আমাদের মনে আসে। তো যাই হোক, এই রান্নাটা কমপ্লিট করলাম আর ওরা খেয়ে নেবে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে, কোনো এক পর্যায়ে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আজকে রান্নার এন্ড অফ দ্য পার্ট চলে এসেছে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন। আবারও বলছি, যার যার জায়গা থেকে সুস্থতা থাকাটাই হচ্ছে একান্ত কাম্য আমাদের। ঠিক আছে, টাটা।